স্বাগত। ইফতেখার আলম আছে আপনাদের সাথে। রফতানি আয়ে নেতিবাচক প্রবৃদ্ধি দিয়ে শুরু হলো নতুন অর্থ বছরের প্রথম মাস। এই আয়ে সিংহভাগ দখলে থাকা তৈরি পোশাকের রফতানিতে প্রবৃদ্ধি কমেছে প্রায় 12%। হোঁচট খেয়েছে চামড়া, কৃষি, চিংড়ি ও হিমায়িত খাদ্য সহ আরো অনেক পণ্য। বিজিএমইএ ও রফতানি উন্নয়ন ব্যুরোর মতে ইউরোর দরপতন আর চলতি বছরের রাজনৈতিক অস্থিরতার প্রভাব ফেলেছে সার্বিক রফতানিতে। এই অবস্থা আরো কয়েক মাস অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা দুই সংগঠনের। বাবু কামরুজ্জামানের রিপোর্ট। এখনো বৈদেশিক মুদ্রা আয়ের জন্য সবচেয়ে বড় ভরসা রপ্তানি খাত। গেল 4 দশকে যার প্রবৃদ্ধিও ছিল সন্তোষজনক, কিন্তু বরাবরই লক্ষ্যমাত্রার অর্জনের বড় ব্যবধান নিয়ে সামনে এগুতে হয় এই খাতকে। আর সে বিষয় মাথায় রেখে এবছর একরকম অর্জনযোগ্য লক্ষ্যমাত্রা বেঁধে দিল সরকার। আগের বছরের চেয়ে যা বাড়ল মাত্র $230 কোটি। তবে শুরুতেই ধাক্কা নতুন অর্থ বছরে। জুলাই মাসে $311 কোটি রপ্তানি লক্ষ্যমাত্রার বিপরীতে আয় হয়েছে $262 কোটি, অর্থাৎ ঘাটতি $49 কোটি। শুধু তাই নয়, এই আয় গেল বছরের একই সময়ের চেয়ে কমেছে প্রায় 12%। রপ্তানির সবচেয়ে বড় খাত তৈরি পোশাকেও নেই সুখবর। লক্ষ্যমাত্রার চেয়ে $33 কোটি আয় কমেছে নিট এবং ওভেনে। আমার লিড টাইম 4 মাস, 4 মাসে আমার কাস্টমার কেউ আসতে পারেনি। 4 মাসে সে এলসিটা যদি দিত তার প্রতিফলন আপনি দেখতেন এই জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবরে হতো, যেখানে আমরা প্রথম মাসে দেখলাম যে -12% আমার গ্রোথ কমে গেছে। আমরা হয়তো সামনের মাসে দেখবেন আরো কমে গেছে। রাজনৈতিক অস্থিরতার কারণেই কিন্তু অর্ডারগুলো কম হয়েছে। ট্রান্সপোর্টেশন কিন্তু ওভাবে হতে পারেনি, প্রোডাকশনও ব্যাহত হয়েছে। অ্যাকর্ড অ্যালায়েন্সের যে ইন্সপেকশন, সেটার কারণেও কিন্তু আমাদের যারা এক্সপোর্টার তারা ঠিক উৎপাদনগুলো করতে পারেনি। এটার প্রভাব এখন আমরা পাচ্ছি। টানা 2 বছর $1 বিলিয়ন মাইল ফলক ছোঁয়া চামড়া শিল্পও পিছিয়েছে প্রথম মাসে। $11 কোটি রপ্তানি লক্ষ্য ধরা হলেও এসেছে 9.5 কোটির কম। প্রবৃদ্ধি কমেছে চিংড়ি, কৃষিজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য সহ বেশ কয়েকটি খাতে। সব মিলিয়ে প্রথম মাসে রপ্তানি আয় কমেছে প্রায় 75% পণ্যের। একক দেশ হিসেবে তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র। 2015 সালের প্রথমার্ধে 9% উপর প্রবৃদ্ধি হলেও জুলাই মাসে তা হয়েছে নেতিবাচক। তাই সামনের দিনে এ বাজারে রপ্তানি সক্ষমতা বাড়াতে দেশটির সাথে সম্পর্ক উন্নয়নের পরামর্শ এই অর্থনীতিবিদের। কিন্তু আমাদের যারা প্রতিযোগিতা আছে তাদের থেকে যাতে আমরা পিছিয়ে না পড়ি এবং এই ক্রম সম্প্রসারণশীল মার্কিন বাজারে যাতে আমাদের অবস্থান আরো শক্তিশালী করতে পারে। এখন আমাদের তৃতীয় আছে, তো সেই জায়গাটা আমাদের আরো সুসংহত করার একটা সুযোগ কিন্তু আছে। তবে তাদের মতে ক্রেতাদের মাঝে এরই মধ্যে আস্থা ফিরতে শুরু করেছে। তাই প্রথম মাসে রপ্তানি আয় হোঁচট খেলেও সার্বিক রপ্তানি বাড়বে পরবর্তী মাসগুলোতে। বাবু কামরুজ্জামান, চ্যানেল 24, ঢাকা। রাজধানীর বাজারে সবজির দাম যেন আকাশ ছোঁয়া। অধিকাংশ সবজি কেজি প্রতি দাম 50 টাকার উপরে। এমন অবস্থা গেল প্রায় 1 মাস ধরে। এতে ক্রেতাদের নাভিশ্বাস অবস্থা হলো। বিক্রেতারা বলছেন বর্ষা মৌসুম